আমার সবসময় খুবই দুঃখ ছিল ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে কেন কোনো শপিং মল নেই বা ঘোরার কোনো প্লেস নেই। আমার এই দুঃখ যে এত তাড়াতাড়ি দূর হয়ে যাবে, আমাদের এরিয়ার মধ্যে এত বড় ফরেন কান্ট্রির মতো একটা শপিং মল হবে, এটা আসলেই আমি খুবই সারপ্রাইজ। তো আজকে তোমাদেরকে আমাদের সাথে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আর ফ্রাইডেতে আমরা সারাদিন কি কি করেছি, কি কি খেয়েছি, এটাও আজকের ব্লগে শেয়ার করবো। ছোটখাটো একটা ডেলি ব্লগ বলতে পারো। তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করেছি। আজকে যেহেতু ফ্রাইডে, সবাই একসাথেই নাস্তা করবো। আমিও বাসায় ছিল। নর্মালি তো আমি আর প্রতিদিন মেডিকেলেই নাস্তা খাই, বাসায় আমাদের সাথেও নাস্তা খাওয়া পরেই না। তো আজকে যেহেতু বাসায়, ওকে বললাম যে আজকে তুমি নাস্তাটা রেডি করো সবার জন্য। ইউজুয়ালি তো প্রতিদিন আমি ব্রেকফাস্ট রেডি করি সবার জন্য, কিন্তু হ্যাঁ, আমি কখনোই রুটি বানাই না। রুটিটা সবসময় আম্মুই বানায়, সব কিছু আম্মুই রেডি করে দেয়, আমি জাস্ট নাস্তা সার্ভ করি। তো আজকে সেই কাজটা আমার বদলে অমিয়া করছিল। আজকে দুইজনে আমরা ঘুম থেকে অনেক লেট করে উঠেছি। সবসময় এত লেট করে ঘুম থেকে ওঠার সুযোগ হয় না। তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল আলু ভাজি, রুটি আর সুজির হালুয়া। এই তিনটার কম্বিনেশনে ব্রেকফাস্টটা না অনেক মজাদার হয়, কিন্তু সামাইরা এই দুইটার একটাও খায় না। হ্যাঁ, রুটি খায়, বাট রুটির সাথে ওর সবসময় একটা ডিম পোচ লাগে। তোকে অ্যাজ ইউজুয়াল ডিম পোচ দিয়েই নাস্তাটা করাতে হয়েছে। যেহেতু আজকে বাইরে যাব, তাড়াতাড়ি করে আমরা শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে লাঞ্চ করে নিব। লাঞ্চে আম্মু আজকে হচ্ছে তেহেরি রান্না করেছিল। যেহেতু আজকে ফ্রাইডে, আর ফ্রাইডেতে না একটু স্পেশাল খাবার দাবার না হলে আসলেই কিন্তু ব্যাপারটা জমে না। আর শুক্রবার দিনে হচ্ছে একটু বাহিরেও ঘুরতে যেতে ইচ্ছা করে, যেহেতু সবাই বাসায় থাকে আর ফ্রি থাকে। অন্যান্য দিনগুলোতে তো খুব বেশি ব্যস্ত থাকা পড়ে, ঘুরতে যাওয়ার ওরকম একটা সময় বের করতে পারি না। তো বিকাল হয়ে গিয়েছে, এখন আমি আর ড্রেস চুজ করছিলাম যে কোনটা কোনটা পরবো। যদিও আগে এই দুইটা ড্রেস নামিয়েছি, তারপরে লাস্টে দেখো এই দুইটা ড্রেস কিন্তু আর পরা হয়নি। হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল, আর আমি চিন্তা করলাম যে না, আজকে টুইনিং করে দুই বোন ড্রেস পরবো। এখন হচ্ছে রেডি হওয়ার পালা। তো আমিয়া হচ্ছে আগে রেডি হয়ে নিচ্ছিল। বাইরে যেহেতু অনেক গরম ছিল, আজকে আমরা ফাউন্ডেশনটা স্কিপ করতে চাচ্ছিলাম। তো আজকে আমরা ইউজ করছি ভোকালির এই ময়শ্চারাইজিং বিবি ক্রিমটা। এটা অ্যাপ্লাই করার পর স্কিনে বিবি ক্রিমের মতো একটা ব্রাইট টোন আপ লুক দিবে। তাছাড়া ফাউন্ডেশনের মতো স্কিনে খুব হেভি ফিলও হবে না। আর তাছাড়া এই ক্রিমটার মধ্যে যেহেতু SPF 25+ আছে, এটা কিন্তু সান প্রোটেকশনও দিবে। মানে বুঝতেই পারছো যে একসাথে কত বেস্ট একটা কম্বিনেশন এটা। এটা আমি লাস্ট কিছুদিন ধরে ইউজ করছি। স্কিনে এত ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায় যে আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট হয়ে গিয়েছে এটা রিসেন্টলি। বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার পরে এখন ফেসটাকে একটু সেট করে নেওয়ার জন্য এই বিবি পাউডারটা ইউজ করছি। এটা একদমই ফেস পাউডারের মতো একটা লুক দিবে। আর আজকে হচ্ছে আমরা আমাদের কমফোর্ট জোনের বাহিরে গিয়ে একটা লিপি ইউজ করছি। আমরা কিন্তু নর্মালি নুড শেডটা ইউজ করি, তোমরা রেগুলারলি ব্লগে দেখো। তো আজকে আমরা আমাদের ড্রেসের সাথে ম্যাচ করে আই ম্যাজিকের এই চকলেট কালার লিপস্টিকের শেডটা চুজ করেছি, যেটা একদমই আমাদের ড্রেসের সাথে হুবহু মিলে গিয়েছে। আর লিপস্টিকের এই শেডটা কিন্তু ড্রেসটার সাথে খুব ভালোই মানাচ্ছিল, তাই না? তো এই সবগুলো অ্যামেজিং প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে গ্ল্যামার শপ বাই মলি এই পেজে। আমি হচ্ছে স্ক্রিনে পেজটা মেনশন করে দিব, আর ক্যাপশনেও পেজটার নাম মেনশন করে দিব। সেখান থেকে কিন্তু তোমরা মাস্ট চেক আউট করবে। তো এই তো আমরা রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আজকে বেসিক্যালি একটু ঘুরতেও যাব, কিছু গ্রসারি শপিংও করবো। তো আমরা সবাই মিলেই বের হয়েছিলাম। আজকে সাথে আম্মুও বের হয়েছে। আর ওয়েদারটা বাহিরে এত সুন্দর যে হাঁটতে খুবই ভালো লাগছিল। মানে একটা নিরিবিলি ওয়েদার। আমাদের ক্যান্টনমেন্ট সবসময় এরকম নিরিবিলি, মানে এখানে বিকাল সন্ধ্যায় হাঁটতে বের হলে লিটারালি তোমার মন ভালো হয়ে যাবে। তো ভিডিওর শুরুতেই আমি একটা জিনিস নিয়ে খুব আফসোস করছিলাম না, যে আমাদের ক্যান্টনমেন্টে বড় কোনো শপিং মল ছিল না। কখনো কোনো কিছুর প্রয়োজন পড়লে বাসা থেকে অনেক দূরে যেতে হয়, সেটা জুতা, ড্রেস, ব্যাগ, যে কোনো কিছুই বলো, সবকিছু কেনার জন্য বাসা থেকে দূরে যেতে হতো। কিন্তু ফাইনালি আমার চোখের সামনে এত বড় একটা CSD টাওয়ার হয়ে গেল। বেসিক্যালি CSDটা এটার পাশেই ছিল, সেটা অনেক ছোট করে করা ছিল, এত কিছু সেখানে পাওয়া যেত না। এই CSD টাওয়ারটা রেডি হতে কিন্তু অনেক লং টাইম লেগেছে। আমার চোখের সামনে যেই জিনিসটা আমি রেডি হতে দেখেছি, ফাইনালি সেই জায়গাটা আজকে আমি এক্সপ্লোর করছি। আর এত সুন্দর ছিল CSD টাওয়ারটা, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম কিন্তু ফরেন সিটির মতো করেছে। এখানে মানে কি পাওয়া যায় না, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে যে এত বড় একটা শপিং মল টাইপের হবে, আই এম রিয়েলি হ্যাপি টু এক্সপ্লোর দিস। তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো পুরাটা। দেখে কিন্তু মনেই হচ্ছিল না যে এই শপিং মলটা আমাদের দেশের। আমার কাছে কিন্তু একদমই মনে হচ্ছিল যে ফরেন কান্ট্রির মতো। এত সুন্দর করে ডেকোরেশন করেছে, প্রতিটা ফ্লোর আলাদা আলাদা করে খুবই সুন্দর করে গুছানো হয়েছে সবকিছু। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের সাথে আম্মু এসেছে। আমাদের লাস্ট ভিডিওটা আম্মু দেখেই বলছিল যে আম্মু CSD-তে যেতে চায়, বিকজ নতুন CSD-টা হওয়ার পরে আম্মু এখানে একদমই আসেনি। আগের CSD-টাও কিন্তু আমার খুবই ফেভারিট ছিল, ছোটবেলা থেকে ওখানে শপিং করা হতো। তো ওইটা বন্ধ হয়ে যাওয়ার পর আমার মনটা একটু খারাপও হয়েছে। কিন্তু যাই হোক, আমরা আমাদের এলাকার মধ্যে একটা নতুন ঘোরার জায়গা পেয়ে গিয়েছি। মন খারাপ হলেই এখন আমি এখানে চলে আসব। আমার কিন্তু শপিং করতে বরাবরই অনেক ভালো লাগে, সেটা গ্রসারি শপিং হোক বা নিজের জন্য শপিং হোক, যেটাই বলো না কেন। তো এখন থেকে মন খারাপ হলে আমি এখানে ঘুরবো আর শপিং করবো। এসেই আমি হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে একটা কফি নিয়ে নিলাম, আর সামাইরার জন্য চকোচকোর প্যাকেট নিয়ে নিলাম। ওর চকোচকোটা শেষ হয়ে গিয়েছিল, আর সামাইরার না আজকে জ্বর ছিল। তারপরে আমি ভেবেছি যে মেডিসিন খাওয়ানোর পর যেহেতু একটু সুস্থ লাগছে, ওকে একটু ঘুরিয়ে আনি, হয়তো ওর মনটা ভাল লাগবে। কিন্তু এর মধ্যে ওর হঠাৎ করে ভমিটিং টাইপের আসছিল, মানে ও খুবই সিক ফিল করছিল। তো আমিয়াকে বললো যে তাড়াতাড়ি করে আমাকে পানি নিয়ে দাও। তো আমি আর সামিরা নিচের ফ্লোরে আবার গেল কষ্ট করে, দেন ওকে পানি নিয়ে দিল। পানি
খাওয়ার পর এখন আবার ও একটু বেটার ফিল করছে। ও আজকে সকাল থেকেই তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করেনি, আমি ভেবেছিলাম হয়তো বা বাহিরে ঘুরলে একটু মনটা ফ্রেশ হয়ে যাবে। তো যাই হোক, সেকেন্ড ফ্লোরটা একটু আবার ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটা বেসিক্যালি এত বড়, আমার মনে হয় না একদিনে ঘুরে পুরাটা দেখে ফেলা সম্ভব। প্রতিটা সেকশন আলাদা করে এত সুন্দর করে অর্গানাইজ করা। তো আজকে আমাদের দুই বোনকে ম্যাচিং ড্রেসে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এই ড্রেসটা এতটাই কমফোর্টেবল, এতটা সফট যে মনে হচ্ছে না গায়ে হেভি কিছু পরা আছে। আজকে এই ড্রেসটা চুজ করে একদমই ভালো করেছি, যেহেতু বাহিরে অনেক বেশি গরম পড়েছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, এই ড্রেস দুইটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের পেজ সামাইরাস ওয়ার্ড্রবে। তো যারা যারা অর্ডার করতে চাও এখনই গিয়ে অর্ডার করে ফেলো। আমি বলবো এর থেকে কমফোর্টেবল ড্রেস এই সামারের জন্য আর হতেই পারে না। তারপরে এই তো আমরা ফাইনালি থার্ড ফ্লোরে চলে আসলাম, যেটা হচ্ছে আমার মেয়ের মোস্ট ফেভারিট একটা জায়গা। তো আজকে অমিয়াও কিন্তু বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছে। ও হচ্ছে প্লে জোনটায় ঢুকে সামারের সাথে একটু খেলাধুলা করলো, তারপরও বলছিল যে না এটা আসলে বাচ্চাদের জন্য আবার আনকমফোর্টেবল লাগছে, তারপরে বের হয়ে গিয়েছে। তো সামাইরাকে বললাম যে তুমি এখানে একটু খেলো, আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখি। এই ফ্লোরে অনেক সুন্দর হোম ডেকোরেশনের জিনিস আছে, ব্যাগ আর জুতার কালেকশনও কিন্তু এই ফ্লোরে। তো আম্মুকে বললাম যে চলো তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। আর এই নিউ সিএসডি টাওয়ারটায় এত হিউজ ব্যাগের কালেকশন করেছে, আর প্রতিটা ব্যাগ এত সুন্দর। আমি আর অমিয়া তো চিন্তাই করে ফেলেছি যে নেক্সট টাইম কোনো ব্যাগ লাগলে অবশ্যই আমরা এখান থেকেই কিনবো, বাহিরে আর আমাদেরকে যেতে হবে না কষ্ট করে। ফাইনালি আমাদের কষ্ট দূর হয়ে গেল। তো আমি সবসময় স্লিপার টাইপের জুতোগুলো খুব পছন্দ করি, তো আমি স্লিপার টাইপের স্যান্ডেলগুলো একটু দেখছিলাম। তারপর কিছু হোম ডেকোরেশনের জিনিস দেখলাম, দেখতেই পারছো। আর হোম ডেকোরেশনের প্রতিটা জিনিস এত সুন্দর আর ইউনিক ডিজাইনের ছিল, দেখতে পারছো। তো আম্মু আর অমিয়া দেখছিল যে বাসার জন্য এখান থেকে কি কি নেওয়া যায়। এখন সব কিছু আমাদের একদম হাতের নাগালের মধ্যে চলে আসছে। আমার কাছে এটাই সব থেকে বেশি স্যাটিসফাইং লাগছিল। তারপর এখানে আমার ফেভারিট কর্নার মানে বিস্কিট নিতে চলে আসলাম। বিস্কিট, নুডলস, চিপস এগুলো হচ্ছে আমার পছন্দের আইটেমের মধ্যে পড়ে, যেহেতু আমি সন্ধ্যাবেলা চা দিয়ে এগুলো খেতে খুবই পছন্দ করি। তো আম্মুর টুকিটাকে কিছু বাজারের দরকার ছিল, আম্মুকে বললাম যে যেহেতু আসছি তুমি সেগুলো সব শেষ করে ফেলো, কারণ বারবার বাসা থেকে বের হওয়া হয় না। তো টুকিটাকে সবকিছুই নিয়ে নিলাম। এখন আমি একটা মাশরুমের ক্যান দেখছিলাম। আমরা পিৎজা, পাস্তা এগুলাতে মাশরুম খেতে খুবই পছন্দ করি, তো এবার কোন ব্র্যান্ডেরটা নিব সেটাই দেখছিলাম। তারপর এখানে বললাম না যে আম্মুর টুকিটাকে শপিং শেষ করছিলাম, বাসায় যেটা যেটা ছিল না। তো এই তো আজকে আমাদের গ্রসারি শপিং শেষ, এখান থেকে কিছু ফ্রোজেন আইটেম নিলাম, এখন বাসায় চলে যাব। সেই বিকালবেলা সিএসডিতে আসছিলাম, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। মানে এটা এতই বড় যে একদিনে পুরাটা ঘুরে এক্সপ্লোর করাও পসিবল না। তা আম্মুকে মাত্র 3-4টা ফ্লোরই দেখাতে পেরেছি, এটার উপরে কিন্তু আরো একটা ফ্লোর আছে, ওই পর্যন্ত আমরা যেতেই পারিনি। তো যাই হোক, এখন বিলিংটা করিয়ে ফেলবো। এখানে সামাইরাও ছিল, আলহামদুলিল্লাহ এখনো শরীরটা একটু ভালো লাগছিল। তোমরা প্লিজ আমার সামাইরার জন্য সবসময় অনেক বেশি বেশি দোয়া করবে, ও যেন সবসময় সুস্থ থাকে আর যেন বদনজরের হাত থেকে রক্ষা পায়, বিকজ আমি বদনজরে একটু বিশ্বাস করি। তো যাই হোক, এই তো বাসার দিকে চলে আসছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।